হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা সবসময় পড়েছি যে এসটিপিতে গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। কিন্তু সকল গ্যাসেরই আয়তন 22.4 লিটার আসলে হয় কিভাবে? আমরা সেটাই আসলে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটারটা কেন? দেখো, আমরা যদি চিন্তা করি 1 মোল হাইড্রোজেন গ্যাস, তার আয়তন কত? 22.4। 1 মোল কার্বন ডাই অক্সাইড, তার আয়তন কত? 22.4। আবার 1 মোল অক্সিজেন, তার আয়তন কত? 22.4। অর্থাৎ এসটিপিতে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বা কেন? আচ্ছা, চলো আমরা হিসাব করি। এটা একটা ফান কোশ্চেন। ফানের মাধ্যমে আমরাও কিন্তু রসায়ন শিখে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা আনসার করতে গেলে আমাদেরকে জানতে হবে একটা টপিক, তার নাম হচ্ছে বাষ্প ঘনত্ব। আচ্ছা, বাষ্প ঘনত্ব বলতে আসলে আমরা কি বুঝি? বাষ্প ঘনত্ব হচ্ছে, ধরো যে কোনো একটা গ্যাস, ধরো আমরা একটা গ্যাস ধরি এক্স গ্যাস, এবং এই এক্স গ্যাসেরই সমান আয়তন, এই এক্স গ্যাসেরই সমান আয়তন বিশিষ্ট আমরা নিব হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, ধরো এর আয়তন ধরো 10 ml, আবার এর আয়তন ধরো 10 ml, অর্থাৎ দুইটার আয়তনই কি আমাদের সমান। আবার তাপমাত্রা, প্রেসার এটাও কি আমাদের সমান, যেহেতু এসটিপিতে। আচ্ছা, খেয়াল করো, এখন এই এক্স গ্যাসটা হাইড্রোজেনের গ্যাসের তুলনায় কতটুকু ভারী সেটাই আসলে আমরা তুলনা করি বাষ্প ঘনত্ব দিয়ে। ধরি যে এই এক্স গ্যাসটা এই হাইড্রোজেন গ্যাসের তুলনায় 2 গুণ বেশি ভারী, তাহলে এই এক্স গ্যাসের বাষ্প ঘনত্ব হবে হচ্ছে 2। অর্থাৎ কোনো একটা গ্যাস সম আয়তন বিশিষ্ট হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতটুকু ভারী তাকে আমরা চিন্তা করি বাষ্প ঘনত্ব হিসাবে। তাহলে আসলে আমরা সংখ্যাটা দেখি। সমচাপ ও উষ্ণতায়, যেহেতু এসটিপিতে 0°C আর হচ্ছে 1 অ্যাটম চাপে গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটিকে আমরা কি বলি? বাষ্প ঘনত্ব। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দিয়ে। অর্থাৎ কোন একটা গ্যাস হাইড্রোজেন গ্যাসের তুলনায় কতটুকু ভারী সেটাই আমরা আমরা আলোচনা করি বাষ্প ঘনত্বের মাধ্যমে। আচ্ছা, তাহলে বাষ্প ঘনত্বের সূত্রটা আসলে কি দাঁড়াচ্ছে? ভি আয়তন গ্যাসের ভর ভাগ হচ্ছে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। অর্থাৎ আয়তনটা দেখছো সমান, আয়তনটা কিন্তু আমাদের সমান। অর্থাৎ উপরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা হাইড্রোজেন গ্যাসের তুলনায় কতটুকু ভারী এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়ে। এখন এখানে একটা মজার একটা সম্পর্ক আছে। এই যে গ্যাসের বাষ্প ঘনত্ব আর এই যে গ্যাসের আণবিক ভর, এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে কোনো গ্যাসের আণবিক ভর বা পারমাণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ m = 2d। যে কোনো গ্যাস তার আণবিক বা পারমাণবিক ভর আমাদের কি হবে? তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু হিসাব করি। দেখো, আমরা কি পড়েছি? বাষ্প ঘনত্ব, যে কোনো গ্যাসের ভরকে সেই একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে ভাগ করলে আমরা কি পাই? আমরা একটা বাষ্প ঘনত্ব পাই। আচ্ছা, উপর যে গ্যাসটা সে যে কোনো গ্যাস হতে পারে। ধর আমরা এই গ্যাসটা সমান আমরা এক্স ধরে নিই। গ্যাসটা হতে পারে অক্সিজেন, হতে পারে কার্বন ডাই অক্সাইড, হতে পারে অ্যামোনিয়া, অর্থাৎ যে কোনো গ্যাস হতে পারে। আচ্ছা, ধরি এক্স গ্যাসে আমরা ধরে নিই, ধরি উপরে আমাদের আয়তন, যেহেতু আয়তন আমাদের সমান হবে, আমরা এটা ধরে নিই যে এসটিপিতে ভি লিটার গ্যাসের ভর ভাগ হবে হচ্ছে এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। আচ্ছা, এখন আমাদের এই যে ভি আয়তন, আমরা ধরে নিই এই আয়তনটা হচ্ছে 1 লিটার। অর্থাৎ 1 লিটার গ্যাসের ভর অবশ্যই কিন্তু এসটিপিতে ভাগ হচ্ছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এখন এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর আমরা অবশ্যই বের করতে পারবো। সেটা কিভাবে? মনে আছে এসটিপিতে মানে কি? 22.4 লিটার। সেই 22.4 লিটার গ্যাসের 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটা কত গ্রাম? 2 গ্রাম, তাই না? তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটা আসলে কত হবে বলতো? এই 2 ভাগ 22.4। ঠিক আছে, হিসাব করে তুমি পাবা 0.089 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে বাষ্প ঘনত্ব ডি সমান উপরে 1 লিটার গ্যাসের ভর, অবশ্যই এসটিপিতে
ভাগ হচ্ছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, সেটা কত? 0.089। তাহলে এখন দেখো, তাহলে 1 লিটার গ্যাসের ভর সমান কত হবে? ডি ইন্টু 0.089। আচ্ছা, আমাদের একটা সম্পর্ক মনে আছে যে যে কোনো গ্যাসেরই আমাদের আণবিক ভরটা কি ছিল? তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ ছিল। তাহলে আমি এখানে ডির বদলে কি বসাতে পারি? ডির বদলে বসাতে পারি আমি m/2, অর্থাৎ 1 লিটার গ্যাসের ভর সমান কি হবে? m/2 ইন্টু 0.089 গ্রাম। ঠিক আছে, এখন আমরা একটু জিনিসটা উল্টাভাবে চিন্তা করি। দেখো তো, 1 লিটার গ্যাসের ভর কতটুকু হচ্ছে? এত গ্রাম হচ্ছে। তাহলে আমি যদি এইভাবে বলি যে m/2 ইন্টু 0.089, তাহলে এত গ্রাম গ্যাসের আয়তন কত? এত গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার। অর্থাৎ যেটা আমরা এতক্ষণ ধরে বললাম যে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম, এখন সেটাকে আমরা উল্টাভাবে বলছি যে এত গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে এই যে m শুধুমাত্র আণবিক ভর, এই m গ্রাম গ্যাসের আয়তন তাহলে কত হবে বলতো? যে এটা 2 আছে আমাদের ভাগ, তাহলে 2 গিয়ে কি হবে? গুণ। আমাদের 0.089 কি আছে আমাদের? গুণ। এটা গিয়ে কি হবে? ভাগ। 0.089, তাহলে হিসাব করলে এখানে দেখবা চলে আসছে সেই 22.4 লিটার। তাহলে দেখো তো, এই যে m গ্রাম, এটা কি ছিল আমাদের আণবিক ভর। এখন আমরা কি কোনো আণবিক ভর ধরছি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, কোন একটা আণবিক ভরকে আমরা ধরেছি এখানে? ধরিনি। এটি কমন, তুমি আর এটা যে কোনো কিছু হতে পারে, বা যেই হোক না কেন তার আয়তনটা আলটিমেটলি কি হবে? 22.4 লিটার হবে। অর্থাৎ গ্যাসটা অক্সিজেন হোক, গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড হোক, গ্যাসটা অ্যামোনিয়া হোক, যেই হোক না কেন তার আণবিক ভর কিন্তু আমাদের এখানে কাজে লাগছে না, কারণ আমরা মানটা বসাই নাই, তাই না? অর্থাৎ যেই হোক না কেন তার আণবিক ভর বিশিষ্ট তার এক আণবিক ভরের আয়তনটা কত হবে? 22.4 লিটার। তাই এই কারণেই যে কোনো কোনো গ্যাসের ভর এসটিপিতে 22.4 লিটার, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি কি দিয়ে? বাষ্প ঘনত্ব দিয়ে। তো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।